হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়মিত খুব ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে আসি এবং তার সাথে বিভিন্ন রকমের অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো তো আমার কিন্তু সাইবার ক্যাফের দোকান রয়েছে রানাঘাট কুপার্স ক্যাম্প বাজারে, একদম প্রপার বাজারের মধ্যেই রয়েছে, রোডের ওপরে, গোপালনগর রোডের ওপরে। তোমরা যদি কেউ রানাঘাটে থেকে থাকো বা রানাঘাটে আশেপাশে থেকে থাকো, তোমরা কিন্তু আমার দোকানে ভিজিট করতে পারো। আমি আমার দোকানের যে লোকেশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমি খুব নমিনাল ফিস নিয়ে অনলাইনে বিভিন্ন কাজ করে থাকি। উপরে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা যোগাযোগ করতে পারো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি। এটা হচ্ছে RRC ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কোটায় কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, 60টা পোস্ট বেরিয়েছে, 60টা রেলওয়েতে। তো এই যে স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট বেরিয়েছে, এটাই কিন্তু ফর অল আদার ক্যান্ডিডেট, মানে যারা নর্মাল জেনারেল আছো, জেনারেল, ওবিসি, ইকোনমিক্যালি উইকের সেকশন, এইগুলো মানে নর্মাল জেনারেল যারা আছো তাদের জন্য কিন্তু 500 টাকা করে লাগবে। আর এর মধ্যে কিন্তু তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে? আর SC ST, উইমেন, তারপরে ওবিসি, ইডাব্লিউএস, এরা তোমরা 250 টাকা অ্যাপ্লিকেশন লাগবে করতে, এবং 250 টাকার মধ্যে 250 টাকায় কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর এই পেমেন্টটা হবে হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই ওপেনিং কিন্তু হয়েছে 15/11/2024, এবং ক্লোজিং ডেট কিন্তু রয়েছে 14/12/2024। আজকে 12 তারিখ, আর মাত্র দুদিন রয়েছে, ঠিক আছে? এর যে এজ লিমিট 18 থেকে 25 বছর বয়স রয়েছে। আর কোয়ালিফিকেশন কিন্তু লাগবে হচ্ছে ফর লেভেল 4 and 5 ক্যান্ডিডেট কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে, এবং 4 2 and 3 ক্যান্ডিডেট কিন্তু মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বা ITI অ্যাপ্রুভ থাকতে হবে, ঠিক আছে? আর লেভেল 1-এর জন্য কিন্তু ITI থাকতে হবে, এবং বা NSC গ্র্যান্টেড বাই NCVT, এরকম কিছু তোমাদের কিন্তু করতে হবে। যা হোক, স্পোর্টস কোটায় কিন্তু টোটাল 60টা নেওয়া হবে। এবারে এর যে ডাইরেক্ট কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কের অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করার লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে দেখে করে দেবে, আমি বুঝিয়ে দিচ্ছি, সেইভাবে তোমরা করে করে নেবে। আর আমি মাত্র 40 টাকার বিনিময়ে কিন্তু তোমাদের হয়ে এই অ্যাপ্লিকেশন করে দেবো, করে দিতে পারি। যদি তোমরা আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি তোমাদের হয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারি। দেখে নাও, এখানে কিন্তু লেখা রয়েছে যে 500 টাকা কিন্তু লাগবে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস মেল ক্যাটাগরির জন্য 500 টাকা লাগবে। এর মধ্যে কিন্তু 400 টাকা রিফান্ড হবে। আর SC ST, PWD, উইমেন, ঠিক আছে, মানে ফিমেল, এক্স সার্ভিসম্যান, মাইনরিটিস যা যা আছে, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এরা সবাই আছে, এদেরকে 250 টাকা করে লাগবে। আর আবার পুরো টাকা রিফান্ডও পেয়ে যাবে। তো এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে, এটা কিন্তু স্পোর্টস কোটার জন্য, ঠিক আছে? তোমরা যারা স্পোর্টস কোটায় আছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, নর্মালদের জন্য না। তো স্পোর্টস কোটায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে নাম কিন্তু ফিল করবে, আর সব ক্যাপিটাল অক্ষরে ফিল করবে, ঠিক আছে? এখানে বাবার নাম ফিল করবে, এখানে মায়ের নাম ফিল করবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ডেট অফ বার্থ এখানে ফিল করবে, এখান থেকে ডেট অফ বার্থ ফিল করবে। এখানে অ্যাজ 1 জানুয়ারি হিসেবে, 2025 1 জানুয়ারি হিসেবে তোমাদের কত বয়স হচ্ছে এখানে দেখিয়ে দেবে। তোমরা কি কমিউনিটিতে রয়েছো সেটাও এখানে চলে আসবে। জেনারেল হলে আনরিজার্ভ সিলেক্ট করবে, আর ওবিসি SC ST হলে সেগুলো সিলেক্ট করবে। তোমরা ছেলে বা মেয়ে সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে ম্যারিড না আনম্যারিড সেটা তোমরা সিলেক্ট করবে। তারপর ওয়েদার বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি, তোমরা যদি কেউ মাইনরিটি হয়ে থাকো, মানে মুসলিম বা বুদ্ধিস্ট, খ্রিস্টান,
যা যা মাইনরিটি রয়েছে শিখ এরা হয়ে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করে পরে এখান থেকে তোমাদের কিন্তু এই যে মাইনরিটি কী কী রয়েছে মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন, তারপর পার্সি সেইগুলো রয়েছে। আর যদি কিছু না হয়ে থাকে তাহলে নো করে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা কি ইবিসি ক্যান্ডিডেট নাকি, ইবিসি যদি হয়ে থাকে তো ইয়েস করবে, এখান থেকে দিতে হবে অ্যানুয়াল ইনকাম, আর যদি নো না হয় তাহলে নো করে দেবে। তারপরে রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। জেনারেল নর্মাল হলে তো হিন্দুই সিলেক্ট করতে হবে, আর না হলে তো তোমাদের এখান থেকে মাইনরিটি হলে এখানে অটোমেটিক আর সিলেক্ট চলেই আসবে। তারপরে তোমরা কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, কোনো রকমভাবে তোমরা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো ইয়েস করবে। ইয়েস করলে এখান থেকে কত পার্সেন্ট কী রয়েছে, 40%-এর বেশি হলে এইটা সিলেক্ট করবে, 40%-এর কম হলে এটা সিলেক্ট করবে, করার পরে 40%-এর বেশি হলে এটা সিলেক্ট করবে, করার পর আর যদি না হয় তাহলে নো করে দেবে। এখানে তোমাদের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, এখানে কনফার্ম ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তারপরে ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশনের মোল এটসেট্রা বা কার্ড, মানে কোনো রকম যদি তিল কার্ড এসব কিছু থাকে সেইটা এখানে তোমাদের লিখে দিতে হবে। তোমরা তোমাদের মধ্যে কেউ যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, মানে আগে কাজ করছিলে এখন ছেড়ে দিয়েছো, সরকারি এক্স সার্ভিসম্যান, তাহলে ইয়েস করবে, আর না অথবা নো করে দেবে, ঠিক আছে। এখানে আধার কার্ডের নাম্বার দেবে। পোস্ট ক্যাটাগরি, এখান থেকে তোমাদের কোন কোর্সের জন্য তোমরা কোন কোর্সের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। নেম অফ দ্য স্পোর্টস, এগুলো সব পরপর চলে আসবে, যেহেতু আমি এগুলো ফিল করিনি তার জন্য আসেনি, কেন ফিল করলে কিন্তু তোমাদের সব পরপর চলে আসবে। তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন ইন ক্যাপিটাল লেটার্স, এই যা যা আমি বললাম সব কিন্তু ক্যাপিটাল লেটারেই করবে, কোনো রকম স্মল লেটার ইউজ করবে না। এবারে ডোর নাম্বার বা স্ট্রিট নেম এটা কিন্তু ক্যাপিটালে করবে। লোকালিটি, মানে আমার ক্ষেত্রে ধরো আমার বাড়ি রয়েছে কোপার্স ক্যাম্পে গোপালনগর রোড লিখে দেবো। লোকালিটি ওয়ার্ড নম্বর 6, কোপার্স ক্যাম্প, রানাঘাট নদী, এইভাবে লিখে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমার যেমন রানাঘাট রয়েছে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট দেবে, পোস্ট অফিস দেবে, পিনকোড দেবে। দেওয়ার পরে যদি তোমাদের এই অ্যাড্রেস সব এখানেই তোমরা থাকো তাহলে কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে দেবে, তো অটোমেটিক সব এখানে নিচে নিয়ে নেবে। তারপর এখানে এগুলো সব সেম দেওয়ার পরে এগুলো সব অটোমেটিক নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে তারপরে রয়েছে দেখো এমপ্লয়মেন্ট ডিটেলস, আর ইউ এ রেলওয়ে এমপ্লয়ি অর এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে এখানে বলতে চাইছে তোমরা কি রেলওয়েতে বা অন্য কোথাও জব করছো, মানে সরকারি জায়গায়। ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবে। এরপর চলে আসবে কোয়ালিফিকেশানে এখানে 10th কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে, নেম অফ দ্য বোর্ড সেটা দেবে, মার্কস, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে মার্কস সিস্টেমে কাজ হয় এখানে মার্কস সিস্টেম দিয়ে এখানে কত নাম্বার পেয়েছো, টোটাল কত নাম্বার তোমরা পেয়েছো, কততে তোমাদের পরীক্ষা হয়েছে, পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। এইভাবেই তোমাদের কিন্তু মাধ্যমিক দেওয়ার পরে এখান থেকে উচ্চ মাধ্যমিক কী আছে সেটা দেবে, তারপর ইয়ার অফ পাসিং সেমভাবে দেবে, তারপরে কোয়ালিফিকেশন টাইপ, এইভাবে সব কিছু দিয়ে দেবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন থাকলে এখান থেকে গ্র্যাজুয়েশনে কোন বছরে পাস করেছো, নেম অফ দ্য ডিগ্রি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যে ডিগ্রিটা আছে সেগুলো এখান থেকে দেবে, সাবজেক্ট কী ছিল 3টে সাবজেক্ট সেগুলো এখানে বসিয়ে দিতে হবে। এরপর যদি আরও কিছু তোমাদের থাকে কোয়ালিফিকেশন টাইপ সেটা এখানে ক্লিক করে এই যে মার্কস টাইপ কী আছে, সিজিপিএ গ্রেড সেগুলো কী আছে সেগুলো সব কিছু ঠিকঠাক মতন সিলেক্ট করে তোমাদের কিন্তু সাবজেক্ট কী আছে সেগুলো বসিয়ে দিতে হবে। প্লেস অফ ফিলিং ফর্ম, মানে কোথায় বসে তোমরা ফিল করছো, তো এটা তোমাদের কিন্তু যার যার অ্যাড্রেস, রানাঘাট হলে রানাঘাট বা এরকম অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। ব্যাংক ডিটেলস কিন্তু ডু ইউ ওয়ান্ট টু রিফান্ড অফ ইউর অ্যাপ্লিকেশন ফিস, এটা কিন্তু ইয়েস করে দেবে, ঠিক আছে। সবসময় ইয়েস করবে, নো করবে না, তাহলে কিন্তু টাকা রিফান্ড পাবে না। এখান থেকে তোমাদের কোন ব্যাংক সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবে, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবে, আইএফএসসি কোড দেবে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবে, দিয়ে এখানে ডিক্লারেশনে ক্লিক করবে। করার পরে এখানে এই সিকিউরিটি কোড যেটা থাকবে তোমাদের কাছে আলাদা থাকবে, তোমরা এখানে দিয়ে সেটা কন্টিনিউ করলে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবে এবং বসানোর পরে তোমাদের কাছে
সামনে আরেকটা শো হবে যে কনফার্ম সাবমিট হয়ে গেছে। ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে পারো, নর্মাল ডাউনলোড করে রাখলেই হবে। পরে যখন এক্সাম হবে, এক্সামের আগে কিন্তু মোটামুটি সপ্তাহখানেক আগে তোমাদেরকে কিন্তু তোমাদের কাছে অ্যাডমিট কার্ড আসবে। ওই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তখন তোমাদের এক্সামে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই এক্সাম কোনো ফর্ম ফিল আপ আমাকে দিয়ে করাতে চাও, তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। মাত্র 40 টাকা 50 টাকার বিনিময়ে আমি কাজ করে থাকি। কাজ করে আমি তোমাদের কিন্তু পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ডাইরেক্ট। এছাড়াও তোমরা কিন্তু আমার সাথে ডাইরেক্ট আমার দোকানেও ভিজিট করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার লোকেশন দিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর একটা কথা, যদি কেউ তোমরা কোনো রকম এক্সাম ছাড়া ড্রাইভিং লাইসেন্স করাতে চাও, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। মাত্র 4300 টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেবো। কোনো এক্সাম দিতে হবে না, শুধু গিয়ে ফটো তুলে সিগনেচার করে চলে আসতে হবে। চলো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।